বেড়েছে পণ্য সরবরাহ, নেই চাঁদাবাজি। এতে রাজধানীর বাজারে কমেছে মাছ, মুরগি, ডিম সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম। তবে বেড়েছে সব ধরনের সবজির দাম। আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। গেল কয়েকদিনের আন্দোলনের কারণে রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারেই তৈরি হয় পণ্য সংকট। এতে বেড়ে যায় দাম। তবে যান চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ায় বেড়েছে পণ্য সরবরাহ। কাউকে দিতে হচ্ছে না চাঁদা, যার প্রভাবে কমেছে অধিকাংশ পণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে সোনালী ও ব্রয়লার মুরগি। মুরগির পাশাপাশি ডজনের ডিমের দাম কমেছে 20 থেকে 25 টাকা। গত সপ্তাহে আমরা সোনালী বেচছি 280 টাকা, এই সপ্তাহে বেচতেছি আমরা 250 টাকা। গত সপ্তাহে আমরা সোনালী ব্রয়লার বেচছি 190, 180, এই সপ্তাহে বেচছি আমরা 70। আল্লাহর রহমতে আমরা আগে থেকে এখন ব্যবসা একটু আমরা করতে পারি। আগে সিন্ডিকেট ছিল, আমরা সিন্ডিকেটের কারণে মনে কর চাঁদা দেনের কারণে আমরা ব্যবসা করতে পারি না। আল্লাহর রহমতে এখন আমরা ব্যবসা করতে পারি। চাঁদা দেওয়ার লাগে মনে কর প্রতি কেজি তো 10 টাকা নেতা করে, এখন আমরা এটা দিতে পারি, দিতে হয় না। এখন আমরা তার থেকে মুক্তি পাইছি, তার জন্য সুস্থভাবে আমরা ব্যবসা করতে পারতেছি। লাল ডিম বেশি ডজন 145, আর সাদা ডিম 140। কালকে মেলা বেশি, কালকে ছিল 55-60। এদিকে কমতির দিকে মাছের দামও। কেজিতে ইলিশের দাম কমেছে 200 থেকে 300 টাকা। কমেছে অন্যান্য মাছের দামও। মাছের দাম কেজিতে 300 টাকা ডিফারেন্স। কিরকম 300 টাকা ডিফারেন্স? আগে ইলিশ মাছ ছিল 1 কেজিতে 1800 টাকা, আর এখন বর্তমানে 1 কেজি 200-300 গ্রামের মাছ 1500 টাকা কেজি। আপনার কাছে 600 গ্রাম 700 গ্রাম যেটি এটি 900 টাকা কেজি। এই যে নদীর চিংড়ি মাছ 600 টাকা কেজি। আবার যেটা আমি একটা নদীর চিংড়ি এটা হলো আপনার 1200 টাকা কেজি। মাছের দাম কেজিতে 200-300 টাকা ডিফারেন্স। অনেক দাম আমদানি আছে, কিন্তু বাজারে কাস্টমার নাই, এই জন্য মাছের দাম কম। তবে সবজির বাজারের চিত্রটা ভিন্ন। সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। সবজির দাম গত 2-3 দিন একটু দাম কম ছিল, কম ছিল। আজকে একটু দামটা বেশি। গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা বাড়ছে। যেমন আজকের বাজারে গাজর আছে 170 থেকে 80 টাকা কেজি, দেশি গাজর আছে 100 টাকা কেজি, ইন্ডিয়ান টমেটো 160 থেকে 70 টাকা কেজি। গত 2 দিনের চেয়ে দেখা যায় আজকের বাজারে 20 টাকা 25 টাকাও বাড়ছে। বেগুন গতকালকে ছিল 40 থেকে 50 টাকা, আজকে বেগুন 80 টাকা কেজি, তাল বেগুন আছে 100 টাকা কেজি। সেম দামই আছে। আগের সপ্তাহে যে দাম ছিল এই সপ্তাহে একই দাম, কিন্তু এই সপ্তাহে তো লোকজন একবারে কম। বেশ অনেক হাই। পরশুদিন ছিল করলা 50-60 টাকা, আজকে 100 টাকা। বেগুন ছিল 80 টাকা, আজকে 120 টাকা। নতুন সরকার আসবে, অন্তত আমরা যারা ছোট ব্যবসায়ী বা মধ্য আয়ের লোক, আমাদের বাজার যেন আমাদের সাধ্যের ভিতরে ওনারা এনে দেয় এবং মানুষ যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে। এদিকে দুপুরে কারওয়ান বাজার তদারকি করতে এসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাজার নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কিন্তু একদম এন্ড পর্যায়ে কাজটা করি। এখন ধরেন যেটি আছে আমাদের ইম্পোর্ট, আমাদের ইভেন আমাদের প্রোডাকশনের যে চেইনগুলো আছে, কৃষকদের যে উৎপাদনের বিষয় আছে, এবং সেটা যাতে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এটি যেন স্বাভাবিকভাবে এটি চলে আসে। আর হিডেন কস্টগুলো ন্যাচারালি আপনার এটি যেহেতু একটি মানে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে আসছি, সেই জিনিসগুলো আমাদের সবার মিলে ধরে রাখতে হবে। রাজধানীর কাঁচা বাজারে পণ্য সরবরাহ বাড়লেও কম ক্রেতা। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ক্রেতাও বাড়বে বলে আশা বিক্রেতাদের। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।